হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে বলেছি হোসেনের গল্প এই নাটকটা। আর এটা হচ্ছে 3 নম্বর ক্লিপ। হ্যাঁ 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর ক্লিপ। আর লাস্ট তো কদিন ধরে আমরা এই নাটকটা দুদিন দেখিনি, 2 দিনের বেশি, 2 দিনের বেশি তো আমরা রিঅ্যাক্ট করতে পারিনি। তো আজকে ফাইনালি নিয়ে বসেছি। আর লাস্ট আমরা দেখেছিলাম যে হোসেনের মানে হোসেনের মাই তো হচ্ছে পাভেল, মানে নামটা মনে পড়ছে না, তো তার কাছে গেছিল রিকোয়েস্ট করার জন্য যাতে হোসেনকে তার সাথে রাখে। একদম। তো তারপরে কি হবে সেটা এই ক্লিপে দেখবো, আর অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক আউট করে নিও। চলো এবার ভিডিওটা শুরু করি। বাবা তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুটো না, আমরা 3টে ক্লিপ দেখা হয়ে গেছে, 4 নম্বর ক্লিপ। কি আম্মা এখনো তোমার ঘটে ঘটে রেডি করা লাগবো? এটি সকালবেলা কইরো, রাখো না আম্মা। আম্মা এটা তুমি সকালবেলা করতে পারবা না? এখন যাও ঘুমাও, যাও। কথা তো কই আইছি, কার লগে? ওই যে তুই যে রাত দিন আবার কান খালি জ্বালা ফালা করস, হের লগে। কি কথা কইছো? রোমান রে কইছি। রোমান আম্মা এই যে এখন তুমি আরেকটা ভেজাল লাগাইছো না? এমনি আমারে দেখতে আরানোর আশেপাশে গেলে চিল্লাচিল্লি করো আমারে, এখন তো আমার মহল্লা ছাড়া করবো। এখন কি লেগে তুমি কইতে গেছো আম্মা? আরে পাগল, কিচ্ছু হইব না। সে কইছে তোর সমস্ত কাজ কাম সাইরা মার্কেটে ভাত তরকারি দিয়া কাপড়টি ডেলিভারি দিয়া তারপরে হের লগে থাকতে পারবি। আসলেই কইছে? ওমা আসলেই কইছে? হ্যাঁ কইছে। কি পরছিস তুই? শার্ট। শার্টে কি ফুল? দেখ ভালো করে। কি রে, আমি তো কিনলাম ফুলালা শার্ট, পাখি এলে করতে গা। বুঝছি মামা, তোমার লগে আর থাকা যাবো না। তোমার লগে থাকলে পাখি আমার পিছ ছাড়বো না। ফাঁকি পিঠ ছাড়ুক আর না ছাড়ুক, আমি তো ছাড়বো না বন্ধু, কারণ তুই আমার খেলনা। খেলনা ছাড়ুন যে আমার খেল দেবো না। হোসেন কিছু কইবা? না না, তুই আমার লগে থাকবি, আমার লগে চলবি। আম্মা ছিল বলে কালকে? খালা মতো আইছিল। তুই বাসাও যাবি না, এখন তুই আমার লগে থাকবি, আমার ঘরে থাকবি, ঠিক আছে? আম্মা কিছু কইছিল? কইছিল আও না বাও না। তোমার আনোয়ার ভাইয়ের নাম এমন তাই নাকি পাখি আনোয়ার? নামটা কেমন কত একটু? সুন্দর আছে বন্ধু, ভাগ্যটা অনেক ভালো। আনোয়ার কি ওই দিন আমার মারতে ছিল না? হ্যাঁ ওইটাই তো। আর লইয়া তো আমি লই গেছি। আমি লয়ে আনছি। চশমা খুলবে না? যাই এদিক বল। তোর কত বড় সাহস, তুই আমার মারতেছিলি? না ভাই, তোমার ভালোবাসি, সম্মান করি, ভয় পাই ভাই, তোমার মারতেই নাই তো। মারতে গেছিলাম তুই রাব্বি রে। তা তুই লাড়ি ছোটা লয়ে আমার সামনে আলি, থামলি, পিক আপ ললি, নিশে সালালি, কি লিগা? ভাই আমি তোমার দেখা এমন ভয় পাইছি, আমি লাঠিটা ধরে দেবো না লাঠি লুকামু, আমি কি করবো আমি বুঝি নাই। ভয় এমন করছিলি? ঠিক আছে, চশমা ল, যা। আমি দূরে এলাম পিল্লি বুঝছেন। আসো। ওই তুই বাকছি লিখে ভয়ে দোষ। তুই হাতটা রাখলে কাঁধে, ভরসারা ফিরে আসে, মেঘগুলো সব উড়ছে যেন আজ ঘাসে। বাহ,
তুই হাতটা রাখলে কাঁধে সব উল্টো পথে হাঁটে কাকগুলো আজ ফিরবে না যে ঘরে মেঘগুলো আজ উড়ছে যেন ঘাসে কাকগুলো আজ ফিরবে না যে ঘরে না ওটা সত্যি স্টোরিটা খুব সুন্দর লাগছে আমাদের। এই মি আনতে এতক্ষণ লাগে? এই দোকানে পাই নাই তো, পরে আরেক দোকান থেকে লইছি। বুলবুলি বাপের চেহারা দেখলে তো বন্ধু মন চাই কি আর মায়ের থেকে না দূরে হয়ে যায়, ছেড়ে দি যা। তাহলে ভুলে যাবো মা। এটা অন্য কথা বলি বন্ধু, তুই যদি এটা পারতাম তাহলে 4 বছর 3 মাস খালি খাচালে ওর বাড়ির সামনে দাঁড়া থাকতাম। আমি একটা ডিসিশন লয়ে লইছি। কি? আমি ওরে প্রপোজ করব। ডিরেক্ট কমু, তুমি আমার ভালোবাসো কিনা কও, ইয়েস অর নো, হয় এসপার হ্যালো তো শেষ। আর মধ্যে তুই আমার একটা সাজেশন দে যে আমি কি ড্রেস পরে যাব। তোর কি জামা কাপড়ের অভাব? আমার অভাব পরে নাই, কিন্তু একটা ভালোবাসার মানুষ রে আমি প্রপোজ করবো, একটা সুন্দর জামা কাপড় পরে যেতে হবো না পরিপাটি হইয়া। ক কি পরব? তাহলে শোন বন্ধু, মাইয়া তো তোরে পাঞ্জাবিতে দেখছে, পায়জামাতেও দেখছে, গেঞ্জিতে দেখছে, প্যান্টও দেখছে, ওই ড্রেসও তার দেখে নাই। কোন ড্রেস? জন্মদিনের ড্রেস। কি জন্মদিনে কি ড্রেস করেছিল? আমি যে কইলো যে ওইটা কি কইছে? তাহলে তুই ক আমি কি পরে যাবো? আমি কেমন কম, আমি তো দামি জামা কাপড় পরি না। না পড়লো কাপড় তো ব্যবসা করো। আমরা তো মায়াকে কম দামি কাপড়ের ব্যবসা করি। কাপড় তো একটা আইডিয়া আছে না? তোমার চোখে যেটা ভালো লাগে আমার ক, আমি ওইটাই পরব। আমার চোখে আমি যেটা কম ওইটা কি পরা হইব? না পরার কি আছে? তুমি ক আমার কি শার্ট পরলে ভালো লাগবে, গেঞ্জি না পাঞ্জাবি, অন্য কোনো ড্রেস পরুম? তুই আমার একটা সাজেশন দে। আসলেই? আসলে সত্যি? হ্যাঁ সত্যি, যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখতেছি তাহলে। তুই হাতটা রাখলে কাঁধে ভরসারা ফিরে আমি দেহে পছন্দ করে লইতেছি। মেঘগুলো সব উড়ছে যেন আজ ঘাসে তুই হাতটা রাখলে কাঁধে সব উল্টো পথে হাঁটে কাকগুলো আজ মুন্না ভাই, আমার জামাটা দেন ভাই। টাকা কিন্তু আজকে দিতে হবে না। আচ্ছা সমস্যা না, আপনি লোন আপনি লাগিয়ে আনেন। আমি আপনার বাদ দিই না ভাই, কিন্তু টাকাটা কাইটে রেখেন আপনি। আচ্ছা ঠিক আছে। বুলবুলি আমার মধ্যে কোনো লুকোচুরি নাই, আমি যা বলি যা করি সব সরাসরি। আমি ডিসিশন নিয়ে আইছি, হয় এসপার নালে ওসপার, আমি বলবো আজকে সরাসরি। 6 বার? কি 6 বার? এই পর্যন্ত এই এক কথা 6 বার বলছেন। সেটাই আমি বলবো, আমি চোখে দিকে তাকিয়ে বলবো। আমি নোমান যা বলি চোখে দিকে তাকিয়ে বলি, সরাসরি বলে ডিরেক্ট বলি। আমি বলবো ডিরেক্ট, আমি হয় এসপার নালে ওসপার। 7 বার? তারপর আমার আব্বা কিন্তু আমারই, হ্যাঁ আচ্ছা দুজনকে একসাথে বসাবো, আমি কিন্তু আজকে সরাসরি বলবো। এলাকার সবাই জানে আমি কিন্তু একটা সরাসরি ছেলে, আমি যা সরাসরি করি সরাসরি বলি। আমি বলবো, এখন বলবো। একই কথা বলেন। তুমি কি রাগ করতেছো? সুন্দর লাগতেছে কিন্তু। কি হাসি! এই মাশাআল্লাহ অনেক সুন্দর আছে তোমার, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ তুমি তো চোখের পলক ফেলাইছো। তুমি আজব, হ্যাঁ মানুষ চোখের পলক ফেলে না? না ফেলে, আমিও তো মানুষ, আমিও ফেলি, কিন্তু এখন মনে হচ্ছে কি জানো, আমি তাকায় থাকি আর তুমি চোখের পলক ফেলো, এমন আমি দেখবো সুন্দর লাগতেছে। আমি কিন্তু বলবো এখন, তুমি ভাইবো না যে আমি বলতে পারবো না। আমি এখন বলবো, সরাসরি বলবো। এখন বলে কিন্তু আমি এখন বলেন। আজকে পারবো না, মানে সময় তো আমি পারবো না। আমি ভালো বলা কিন্তু সারাদিন এত কথা কয়, এখন দেখেন আসল টাইমে আসল কথাটা কইতে পারলো না। কে তুই কবি না? আমার লগে এত কথা কইলো, মামা কি কমু কিছু কইতে পারলো না। দেখেন দৌড় দিয়ে দিচ্ছে। মানে কি বলতেছেন? কিছু বুঝতেছি না। বুঝলেন নাই? মানে ওই যে আপনার সরাসরি যা কইবো প্রস্তাব দিতে এলো না, দিতে পারলো না। আপনি কে?
আর আমি তো হোসেন আর বন্ধু না। কোন হোসেন? আরে ওই যে ওই দিন গলির মধ্যে আরমানের বাসায় ড্রাইভার ঠেলা ফাড়াই দিল জামারে। মনে পড়ছে। কি বলতেছেন? আরে আজকেও আপনার প্রস্তাব দেওয়ার কথা। আমার গত কদিন যাবত মাথা খারাপ করে দিতেছে মামা, যে ধরনের প্রস্তাব দিতে যাবো কি পড়ুম। আমি অনেক চিন্তা করে এই যে এটা লইছি ওর লেগে, আমি একটা লইছি আর একটা লই দিছি। সুন্দর না এটা? এই যে দেন এত কিছু করলাম, পেতারলো না, দেন দৌড় দিছে। কিন্তু ওর মনটা এত ভালো আপনাকে দুইজনে কিন্তু খুব মানাইবো। আমি কইলাম তো, আপনার কথা বিশ্বাস করেন, খুব সুন্দর লাগবে কিন্তু দুইজনে। যে ভালোবাসে সে বলতে পারে না, আপনাকে পাঠিয়েছে না বলতে? এই লেগে তো আমি ওর পিছনে আইছি। যদি কইতে পারে তো ভালো, আর যদি না কইতে পারে এই লেগে আমি ওর কই দিলাম। ওটা খুব ভালো, অনেক ভালোবাসে আপনার। আপনার রিয়েস করে দেন তো, ওটা ভালো, আপনার ভালোবাসা অনেক। আর যদি ভালো যদি না বাসেন ওরা, তাহলে আপনি আমার কল দিয়ে মেডাল। আপনি আসতেছেন মানে আপনি রাজি? ওই বাবা রাজি হয়ে গেছে বাবা, ওই রোমান। ও বাবা, সত্যিকার এই নাটকটা কখনো ইমোশনাল, কখনো ফানি, কখনো মজা, মানে সবকিছুতে একটা ভরপুর একটা নাটক। আর এই সত্যিকারের রোমান আর হচ্ছে এইদিকে হচ্ছে হোসেনের দুজনের মানে এখনের মিলটা দারুণ ভালো লাগছে। মানে ব্যাপারটা হচ্ছে নাটকটাতে বোঝানোর চেষ্টা করেছে যে একজন খুবই নিম্ন মধ্যবিত্ত মানুষ একজন বড় লোক মানুষের সাথে সব ভালো বন্ধুত্ব হতে পারে কিনা, মানে সেটাই দেখানো এটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। তো বেশ সুন্দর একটা মানে স্টোরি লাইন, ভালো লাগছে নাটকটা দেখতে। আগামীতে মনে হয় লাস্টে মানে স্টোরিটা এগোতে মনে হয় আর একটু বেটার ভালো হবে, মানে আরো কিছু দেখতে পাবো আমরা নাটকটা। অবশ্যই এটা এর পরের ক্লিপটা লাস্ট ক্লিপ হবে, ওটাতেই আশা করি নাটকটা শেষ হয়ে যাবে। তো যাক, তোমাদের কেমন লাগছে নাটকটা সেটা কমেন্ট করো। আর এরপরে কি নাটক নিয়ে আসা যায় বা কি ভিডিও আনা যায় সেটাও কমেন্ট করতে পারো। ব্যাচেলর পয়েন্ট তো দেখছি, তার পাশাপাশি কোন নাটকটা দেখলে ভালো হয় তোমরা সাজেস্ট করো, আমরা নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।